Hello everyone, Assalamu alaikum. Today our topic is multimedia. I hope you know about multimedia. All of you have idea about this, right? Multi means অনেক আর মিডিয়া মানে হচ্ছে তথ্য প্রকাশের মাধ্যম। মানে একাধিক মাধ্যম যদি আমরা একসাথে ব্যবহার করে কোনো তথ্য বা বার্তা পৌঁছানোর ট্রাই করি সেটাই হচ্ছে মাল্টিমিডিয়া। তুমি যদি একটা ভিডিও দেখো যেখানে সাপোজ মিউজিক, ভয়েস, লেখা সব একসাথে আছে, তাহলে সেটাকে কি আমরা মাল্টিমিডিয়া বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। তাহলে ধরো এক সময় শুধু বই ছিল, আমরা সেটা দেখে লেখা পড়তাম। এখন যদি ভিডিওতে শেখা যায়, গান শুনে শেখা যায়, অ্যানিমেশন দেখে বোঝা যায়, তাহলে সেটাকে অনেক ইজি না? সেটাই। এখন এখানে কিছু এক্সাম্পলস দেখতে পাচ্ছ। এই ইমেজগুলো দেখে একটু ট্রাই করবা কোনটা কি বোঝানো এক্সপ্রেস করছে, কোনটা কি এক্সপ্রেস করছে আসলে। লাইক এটা হচ্ছে আর্থ ডে এর জন্য নাসা থেকে একটা অ্যানিমেশন বানানো হয়েছিল অর ইমেজ টাইপ। দিস ইমেজ ইজ এক্সপ্রেসিং দ্যাট হেলথ কেয়ার টেকনোলজিসকে তুমি অ্যানিমেশন আকারে দেখলে তোমার আরো অনেক হেল্প হবে শেখার জন্য। এখন দিস ওয়ান ইজ এক্সপ্রেসিং লাইক এনভায়রনমেন্ট ইন দ্য স্কুল ফর চিলড্রেন্স, যেখানে একটা রুমের মধ্যে অথবা একটা ক্লাসের মধ্যে ছোট বাচ্চাদের জন্য কি কি থাকা উচিত সেটা একটা ইমেজের মধ্যে এক্সপ্রেস করে দেওয়া যাচ্ছে। এটি মেন জিনিস আসলে অ্যানিমেশনের। এখন মাল্টিমিডিয়ার উপাদানগুলো কি কি হতে পারে? এর মধ্যে 6টা খুবই গুরুত্বপূর্ণ আছে। লাইক টেক্সট, লেখা হচ্ছে তোমার সবচেয়ে সহজ মাধ্যম। যেমন এই স্ক্রিপ্টটাই আমি টেক্সট আকারে লিখছি। ভিডিওর নিচে তোমার আবার ধরো আমরা ভিডিও বানাই, লাইক ভিডিওর নিচে ক্যাপশন লিখে দেয় কিন্তু ইউটিউবের কিছুতে, তো সেটাও টেক্সটের পার্ট। এটাই। আবার ধরো সেকেন্ড ওয়ান ইজ গ্রাফিক্স। এখন গ্রাফিক্স কোনটা? যে কোনো ছবি, ডিজাইন, পোস্টার, লোগো সবই গ্রাফিক্স এর অংশ। দেন থার্ড ওয়ান ইজ ভিডিও, যেখানে কি তোমার ছবি চলতে থাকে। ছবি চলতে থাকে বলতে কি বোঝায়? সাপোজ আমরা ছবি সাপোজ ইমেজ প্রসেসিং করে আমরা কিছু ছবি এডিট করলাম, দেন সেগুলোকে পাশাপাশি বসাই এর মধ্যে যদি আমরা মুভমেন্টটা দিতে পারি সেটাই একটা ভিডিও আকারে অ্যাড হয়ে যায়। এখন অডিওর কথা যদি বলি, অডিও হচ্ছে শুধু সাউন্ড, যেমন গানের ক্লিপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো। আর অ্যানিমেশনের মধ্যে যে কোনো জিনিসকেই মুভ করানো মানে অ্যানিমেশন। লাইক তোমরা ছোটবেলায় অবশ্যই কার্টুন দেখেছো, ওইটা অ্যানিমেশন। এমনকি পাওয়ার পয়েন্টের লেখা, সাপোজ আমি এটাকে চেঞ্জ যখন করলাম, চেঞ্জ করলে কি লেখাটার মুভমেন্ট হচ্ছে, রাইট? এই মুভমেন্টটাকে আমরা অ্যানিমেশন বলতে পারি। দেন ইন্টারঅ্যাক্টিভিটি, যেখানে ইউজার কিছু ক্লিক করে লিখে বা উত্তর দেয়। যেমন এক্সাম্পল কি হতে পারে একটু চিন্তা করে দেখতে পারো। লাইক তোমার কুইজ, গেম, অনলাইন ভোটিং। এখানে কি ইউজারকে কি ক্লিক করতে হয় অথবা লিখতে হয় কুইজে, অথবা অ্যান্সার দিতে হয়, রাইট? এটাই। দেন এখানে আমরা মাল্টিমিডিয়া কোথায় কোথায় ব্যবহার হয় সেটা দেখতে পাচ্ছি। লাইক ফার্স্ট ওয়ান ইজ শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কি তোমার ভিডিও টিউটোরিয়াল, স্মার্ট বোর্ড। লাইক আগে আমাদের স্কুল ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে হতো চক দিয়ে, এখন কি স্মার্ট বোর্ড ইউজ করে সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এখন স্মার্ট বোর্ড ইউজ হয়। অ্যান্ড অনলাইন কোর্সেস, লাইক আমি ক্লাস নিচ্ছি, এটাও কি মাল্টিমিডিয়ার পার্ট। দেন বিনোদনের মধ্যে কি পড়ে? তোমরা মুভিজ দেখো, সিনেমা, ইউটিউব ভিডিও, মিউজিক ভিডিওস, আর দেন ওয়েবসাইট অ্যান্ড অ্যাপের মধ্যে লাইক তুমি যখন একটা অ্যাপে ঢুকে দেখো যে অনেক সুন্দর গ্রাফিক্স, ভিডিও ক্লিক করলেই মুভ হচ্ছে, তো ওগুলো দেখতে সবারই অ্যাট্রাকটিভ লাগে। এসবই মাল্টিমিডিয়ার পার্ট। দেন তোমার বিজ্ঞাপন কি? যখন তুমি লাইক আমরা টিভিতে যখন কোনো কার্টুনস বা কিছু দেখি, প্রত্যেকটার মাঝখানে কিছু কি অ্যাড দেয়, এগুলোই। আর অথবা তোমার ফেসবুক পোস্ট, ব্যানার, এগুলো বিজ্ঞাপনের পার্ট। দেন গেমসের মধ্যে অনেক কিছুই হতে পারে, ফ্রি ফায়ার,
and so on. Temple Run, those are games. আচ্ছা, এটা তো গ্রাফিক্স, সাউন্ড, অ্যানিমেশন সবই আছে, এটা জানো। এমনি এখন আমি যদি বলতে চাই যে মাল্টিমিডিয়া আমাদের আসলে কিভাবে হেল্প করছে, আর মাল্টিমিডিয়া আমাদের আসলে জিনিসটা শিখতে সাহায্য করে। লাইক তুমি একটা পড়া যদি অ্যানিমেটেড ভিডিও দেখো আর কোনো একটা জাস্ট বই পড়ে গেলা, কোনটা তোমার কাছে বেশি মাইন্ডে ইফেক্ট ফেলবে বলে মনে হয়? অবশ্যই অ্যানিমেশনটা তোমাকে সেটা তাড়াতাড়ি শিখতে হেল্প করবে, মনে থাকতে অনেক হেল্প করবে, অ্যান্ড অলসো আমাদের সময়ও বেঁচে যাবে। তো এখন রিয়েল লাইফ এক্সাম্পলস এর মধ্যে যে তোমার ক্লাসে যদি তোমার ম্যাডাম প্রজেক্টরে ভিডিও দেখেন, রাইট, ওইটা মাল্টিমিডিয়ার পার্ট। অলসো তোমাদেরকে পাওয়ার পয়েন্টে স্লাইডস বানাতে হয়, অথবা এখন না হলেও পরে বানাতে হবে, এগুলো কি মাল্টিমিডিয়ার রিয়েল লাইফ এক্সাম্পলস। আবার তো আমরা কি ফেসবুকে দেখো না, ফেসবুকে মিম বানাই, আমরা ফ্রেন্ডসদের পাঠাই, সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার পার্টস এর মধ্যে পড়ছে। আচ্ছা, মাল্টিমিডিয়া ইউজ করে আমরা ফিউচারে আসলে কি হতে পারে, অথবা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে? লাইক তুমি গ্রাফিক্স ডিজাইনার হতে পারো, লাইক ফটোশপ, ক্যানভা এসব ইউজ করে, ভিডিও এডিটর, অলসো কন্টেন্ট ক্রিয়েটর, গেম ডেভেলপার। এন্ড এখানে যেটা দেখতে পাচ্ছ একটা 3D মুভমেন্ট হচ্ছে, রাইট, এটা আসলে গেট অ্যানালাইসিস এর একটা ভিডিও। গেট অ্যানালাইসিসটা কেন ইম্পর্টেন্ট, যে তোমার হাত আর পায়ের মুভমেন্ট অথবা জয়েন্ট গুলো প্রপার আছে কিনা সেটা চেক করার জন্য 3D অ্যানিমেশনটা ইউজ হয়। তো এটাও আমরা কি তার মানে মাল্টিমিডিয়া ইউজ করেই করতে হচ্ছে। So these are all about multimedia basics, and I hope I will continue about this series, and thank you.